সময়কালে মনে হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, বাংলাদেশে বর্তমান যে জিহাদিরা আছে, ওরা ওরা সব কিছু ভুলে গেছে। যে আজকে ওরা যে স্বাধীন বাংলাদেশের যে কথা বলছে, এটা যদি ভারত সরকার, সেই সময়কার ভারত সরকার যদি সাহায্য সহযোগিতা না করতো এবং 2908 জন ভারতীয় সৈন্য যদি নিজের আত্মবলিদান না দিত, তাহলে আজকে ওরা পূর্ব পাকিস্তানের হিসাবে ওদের পরিচয় থাকতো এবং আজকে ওরা পাকিস্তানের অধীনেই থাকতো। যে পাকিস্তান, যে বর্তমান যে পাকিস্তান, মানে সেই সময়কার পশ্চিম পাকিস্তান যেভাবে অত্যাচার করেছিল মানে পূর্ব পাকিস্তানের উপর, সেই সম্পূর্ণ ভুলে গিয়ে আজকে দেখা যাচ্ছে যে সেখানকার জিহাদিরা সেই পূর্ব পাকিস্তানের কথা মতোই ওরা পশ্চিম পাকিস্তানের কথা বলে, যেটা আজকে বর্তমান পাকিস্তান, সেদের সঙ্গে হাত মিলিয়ে ওরা ভারতকে শেষ করার স্বপ্ন দেখছে। এবং সেখানে যে ভারতীয়, এই যেটা আমার পূর্ব বক্তারা অনেক কিছু বলেছেন, তাই আমি এইগুলো রিপিট করছি না, কিন্তু এটা প্রত্যেকেই আমরা জানি। যে সময় বাংলাদেশ 1971 ইংরেজিতে যখন বাংলাদেশের জন্ম হয়েছে, তো তখন সেই দেশে ভারতে সনাতনীদের পার্সেন্টেজ ছিল প্রায় 27 থেকে 28%, এবং আজকে সেটা নেমে গিয়ে 7 থেকে 8% হয়েছে। এবং আমরা জানি যে এই বিগত 4 মাসে, অগস্ট মাসে যে মোহাম্মদ ইউনূস সরকার যখন অন্তর্বর্তী সরকার হিসাবে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এরপরে সেখানকার হিন্দুদের উপরে কী ধরনের অত্যাচার হচ্ছে, মঠ মন্দিরের উপরে মঠ মন্দির কীভাবে ভাঙা হচ্ছে, আমাদের দেবদেবী মূর্তি